গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। পুতুল দে ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। সকালবেলা একটা পার্সেল চলে এসেছে আর ছেলেও স্কুল থেকে চলে এলো। সকালবেলা নয়, ওটা দুপুরবেলাই বলতে হবে। যেহেতু পার্সেলটা এসেছিল সকালবেলা, কিন্তু আমি মানে ছেলে আমার পার্সেল খুলতে খুব ভালোবাসে, ওই জন্য আমি রেখে দিয়েছিলাম ও এলে স্কুল থেকে তারপরে খুলবো। তো ফাইনালি খোলাও হয়ে গেল আর আমি একটু বাজার গেছিলাম আমার একটা ছোট্ট কাজের জন্য। তো বাজার থেকেও চলে এসেছি, ও এসছে আর আমার পার্সেলে কি ছিল তোমরা দেখে নাও। আমার তো কাজের মেয়েটার বিয়ে হয়ে গেছে, তো সব কাজ আমাকে নিজেই করতে হয়। ঘর মুছতে না আমার বিরক্তি লাগে, ওই জন্য একটা ওই অ্যা ঘ ঘর মোছার জন্য মপ কিনলাম, যেটা ওই জল বালতি সমেত। এটা সবাই দেখেছো নিশ্চয়ই, নতুন কিছু না। তো ছেলে মানে খুলতে পেরে খুব খুশি। আমি যদি খুলে নিতাম রাগ করত, "তুমি খুলে দিয়েছো, আমি খুলবো।" তো যাই হোক, ও যেটা ভালোবাসে ওই জন্য রেখে দিয়েছিলাম। ফাইনালি ও মপটাকে রেডি করে নিল। তারপরে আমি যে বাজার গেছিলাম ছোট্ট কাজে, তো বাজার থেকে না অনেক কিছু নিয়ে এসেছি। অনেক কিছু বলতে একটু ফল নিয়ে এসেছি। আর সব আমাদের বাড়ি থেকে একটা সামনে বাজার আছে খয়রাসোল বলে। ওটা হয়তো বাড়ি থেকে ৫ কিলোমিটার হবে। কিন্তু ওখানে না মনগত সবকিছু পাওয়া যায় না। তো ওই জন্য ১৬ কিলোমিটার না ১৪ কিলোমিটার দূরে আমাদের দুবরাজপুর বাজার আমার বাড়ি থেকে ১৪ কিলোমিটার। তো ওইখান থেকে আমাদের জিনিসপত্র সব নিয়ে আসি। মানে ওখানে বেশ সবজি, তারপরে ফল, মাছ সবটাই বেশ টাটকা পাওয়া যায়। তো আজকে বাজার থেকে নিয়ে এসেছি কি মাছ দেখো তোমরা। এই দেখো এখানে না একটু পাবদা নিয়ে এসেছি, যেহেতু কাঁটা কম আর পাবদা খেতেও ভালো। অনেক দাম হলেও মাঝে, মাঝে তো খেতে হবে বলো? ইচ্ছেটা কেন থাকে, ওই যে ওই জন্য আমি এখানে ৩০০ পাবদা মাছ নিয়ে এসেছি। বেশ বড়, বড় সাইজের। আর একটু নিয়ে এসেছি চিংড়ি মাছ, যেটা আমার ছেলে খেতে ভীষণ ভালোবাসে। কারণ ও অন্য কোনো মাছ অতটা ভালোবাসে না যতটা ও চিংড়ি মাছ খেতে ভালোবাসে। প্রথমত আমার হাসব্যান্ডও চিংড়ি মাছটা খেতে ভালোবাসে। ওই জন্যই নিয়ে আসা। মনে হয় যে ওরা তো খেতে ভালোবাসে, ওই জন্য কষ্ট করে নিয়ে আসি যাতে ওদের ভালো লাগে। তো এই দেখো চিংড়ি মাছটাও ছিল ওই ৪০০ মতো, আর পাবদা মাছটা ৩০০ মতো। এইটুকু মাছে কত দাম! তো ভাবলাম একটু কষা মতো করে দিই, তাড়াতাড়ি কটা কেটে কষা মতো করলাম। এই যে দিয়ে আজকে দুপুরে খাবো বলে তাড়াহুড়ো করে রান্না করলাম। আর একটু ফল নিয়ে এসেছি, কটা পেয়ারা, কটা কলা, কলা কটা খাওয়াও হয়ে গেল খিদে পেয়েছিল বলে। আর একটা বড় সাইজের আপেল। তো বাজার গেছিলাম বলে এগুলো পেলাম, কিন্তু এখানে আমরা মানে টাকা খরচ করলেও পেতাম না। হয় হ্যাঁ, আরেকটা জিনিস ভুলে গেছিলাম। ওটা রান্নাঘরে রেখে দিয়েছি। কটা শসা নিয়ে এসেছি এবং শসাগুলো ভেতরে ফ্রিজের মধ্যে রাখতে ভুলে গেছি। এই দেখো কেমন লাল, লাল হয়ে গেছে। দাঁড়াও ফ্রিজে ভরে দিই। এই ছিল আমার ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা, ভালো থেকো।